2026 উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শন সাজেশন ইউনিট 1-এর আরোহ অনুমানের স্বরূপ থেকে কি কি প্রশ্ন পড়তে হবে আমি তোমাদের শেয়ার করছি। ভীষণ গুরুত্বপূর্ণ। যদি 40-এ 40 পেতে চাও তাহলে অবশ্যই যা শেয়ার করছি এগুলো অবশ্যই পড়বে। প্রথমত শেয়ার করছি এই অধ্যায় থেকে, আর বাকি অধ্যায়গুলো তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। তো এই অধ্যায় থেকে যে প্রশ্ন প্রথমত আমি শেয়ার করব 1 ও 2 মার্কস, যেগুলো একই উত্তর হবে, 1 মার্কের জন্য 2 মার্কের জন্য পড়লেই হবে। তো সেই প্রশ্নটা 1 মার্কেও আসতে পারে, 2 মার্কেও আসতে, তারপর শেয়ার করবো 3 মার্কের প্রশ্ন, তারপর 6 মার্কের জন্য। তো 1 মার্কের কী কী প্রশ্ন পড়তে হবে? 1 মার্কের প্রশ্ন পড়তে হবে, 1 ও 2 মার্কের জন্য প্রশ্ন পড়তে হবে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী, 1 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী। নেক্সট প্রশ্ন পড়বে আরোহ অনুমান সংক্রান্ত লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেছেন। নেক্সট প্রশ্ন পড়বে লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ কে বলেছেন। নেক্সট প্রশ্ন পড়বে আরোহ অনুমানের সমস্যাটি কি। নেক্সট প্রশ্ন পড়বে উপমা যুক্তি কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পড়বে সাদৃশ্যমূলক আরোহ অনুমান উপমা যুক্তি কি এক। নেক্সট প্রশ্ন পড়বে একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পড়বে একটি ভালো উপমা যুক্তির উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পড়বে সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি। নেক্সট প্রশ্ন পড়বে বৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি প্রকৃত আরোহ অনুমান বলা যায়। নেক্সট প্রশ্ন পড়বে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান কেন বলা হয়। নেক্সট প্রশ্ন পড়বে লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ কে বলেছেন। নেক্সট প্রশ্ন পড়বে প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে। নেক্সট প্রশ্ন পড়বে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলতে কি বোঝায়। নেক্সট প্রশ্ন পড়বে ভালো উপমা ও মন্দ উপমা যুক্তির পার্থক্য। এগুলো সব 1 ও 2 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন পড়বে সামান্যীকরণ বলতে কি বোঝায়। নেক্সট প্রশ্ন পড়বে বৈজ্ঞানিক আরোহ অনুমান কি, অবৈজ্ঞানিক আরোহ অনুমান কি। নেক্সট প্রশ্ন পড়বে আরোহ সংক্রান্ত লাভ কথাটি কে বলেছেন। নেক্সট প্রশ্ন পড়বে লৌকিক আরোহকে অবৈজ্ঞানিক আরোহ কেন বলা হয়। নেক্সট প্রশ্ন পড়বে ভালো উপমা যুক্তির উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পড়বে মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পড়বে বৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পড়বে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পড়বে উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন পড়বে আরোহ অনুমানের মূল ভিত্তি কী। নেক্সট প্রশ্ন পড়বে ভালো উপমা যুক্তি মন্দ উপমা যুক্তি বলতে কী বোঝায়। এটা তো বলেছি, মনে হয় বলেছি, না বললে এগুলো অবশ্যই পড়বে। ভালো উপমা যুক্তি মন্দ উপমা যুক্তি এগুলো সব 1 ও 2 মার্কসের জন্য পড়বে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন পড়বে অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে, বা লৌকিক আরোহ কাকে বলে। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলে। নেক্সট প্রশ্ন পড়বে বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী। নেক্সট প্রশ্ন পড়বে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী। নেক্সট প্রশ্ন পড়বে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়। নেক্সট প্রশ্ন পড়বে আরোহ অনুমান কাকে বলে। নেক্সট প্রশ্ন পড়বে সরল গণনামূলক আরোহ অনুমান কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পড়বে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী। নেক্সট প্রশ্ন পড়বে যুক্তিবিজ্ঞানী মিল প্রকৃত আরোহ অনুমানকে কত ভাগে ভাগ করেছেন ও কী কী। নেক্সট প্রশ্ন পড়বে উপমা যুক্তি কখন মন্দ উপমা দোষে দুষ্ট হয়। নেক্সট প্রশ্ন পড়বে অবৈধ সামান্যীকরণ দোষ কাকে বলে। নেক্সট প্রশ্ন পড়বে প্রকৃতির একরূপতা নীতি কি দাবি করে।
নেক্সট প্রশ্ন পড়বে শিশু সুলভ আরোহ অনুমান বলা হয় কোন অনুমানকে? নেক্সট প্রশ্ন পড়বে লৌকিক আরোহ অনুমানের একটি উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পড়বে আরোহ যুক্তির ভিত্তিগুলি কি কি? নেক্সট প্রশ্ন পড়বে উপমা ও উপমা যুক্তির মধ্যে পার্থক্য কি? এগুলো সব 1 or 2 মার্কসের প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন পড়বে সরল গণনামূলক আরোহকে কি বৈজ্ঞানিক আরোহ বলা যায়? নেক্সট প্রশ্ন পড়বে আরোহমূলক লাভ কোন জাতীয় যুক্তির মুখ্য বৈশিষ্ট্য? নেক্সট আরোহমূলক লাভের একটি উদাহরণ দাও। বৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি উদাহরণ দাও। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি উদাহরণ দাও। নেক্সট লৌকিক আরোহের একটি উদাহরণ দাও। অলৌকিক আরোহের একটি উদাহরণ দাও। নেক্সট উপমা যুক্তির সিদ্ধান্তটি কিরূপ বচন? নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে দুর্বল বলা হয় কেন? নেক্সট লৌকিক আরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট আরোহ যুক্তির লক্ষ্য কি? নেক্সট পরীক্ষণ কাকে বলে? ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দাও। মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। এগুলো সব এ সিস্টেম অফ লজিক গ্রন্থটি কার লেখা? তথাকথিত আরোহ অনুমান কাকে বলে? এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো বললাম এগুলো সব হচ্ছে 1 or 2 মার্কসের জন্য পড়তে হবে। এগুলো পড়তেই হবে, মানে এই অধ্যায় থেকে প্রশ্ন যদি এই প্রশ্নগুলো না পড়ো তাহলে কিন্তু বিপদে পড়বে। যাই পড়ো না কেন যেগুলো বললাম এগুলো অবশ্যই এই অধ্যায় থেকে 1 or 2 মার্কসের জন্য দেখে যেতেই হবে। এবার 3 মার্কের জন্য কি কি পড়তে হবে এই অধ্যায় থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যেগুলো শেয়ার করছি। 3 মার্কের জন্য তোমরা কি কি পড়বে এই অধ্যায় থেকে? বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য অবশ্যই পড়বে 3 মার্কের জন্য। মন্দ উপমা যুক্তি ও ভালো উপমা যুক্তির মধ্যে পার্থক্য অবশ্যই পড়বে 3 মার্কের জন্য। নেক্সট পড়বে উপমা যুক্তি ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন পড়বে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতিকে আরোহ যুক্তির আকারগত ভিত্তি বলা হয় কেন? মানে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতিকে আরোহ যুক্তির আকারগত ভিত্তি বলা হয় কেন? নেক্সট পড়বে উপমা যুক্তিকে কি আরোহ যুক্তি বলা হয় এবং কেন? বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য এই অধ্যায় থেকে 3 মার্কে একটু বড় বড় করে পড়বে। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য পড়বে। তারপর হচ্ছে ভালো উপমা যুক্তি মন্দ উপমা যুক্তি পার্থক্য এগুলো অবশ্যই পড়বে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মেন 3 মার্কের জন্য। এবার হচ্ছে 6 মার্কের জন্য। তো একটা কথা মনে রাখবে 3 মার্ক আর 6 মার্কের মধ্যে খুব একটা পার্থক্য নেই। ছোট করে লিখলেই 3 মার্ক আর বড় করে লিখলেই হচ্ছে 6 মার্ক, ঠিক আছে। সো 6 মার্কের জন্য পড়বে যেগুলো আমি 3 মার্কের জন্য ওগুলোই বড় করে পড়বে, ওগুলোই 6 মার্কের জন্য হয়ে যাবে, ঠিক আছে। তো ওই প্রশ্নগুলো অবশ্যই পড়বে 6 মার্কেরও করে পড়বে, তাহলে 3 মার্কের জন্য হয়ে যাবে। আর 6 মার্কের জন্য আলাদা করে বলছি এগুলো একটু বড় বড় করে পড়বে, এগুলো শুধু 6 মার্কের জন্য পড়বে। আরোহ অনুমানের স্বরূপ সংক্ষেপে আলোচনা করো। আরোহ অনুমানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। প্রকৃত আরোহ অনুমান কত প্রকার কি উদাহরণসহ আলোচনা করো। বৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যমূলক আরোহ মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। এগুলো পড়লে তোমাদের ফিলোসফিতে মানে এই অধ্যায়ে আর কোনো চিন্তা নেই। মেন যে জিনিস যেগুলো আমি বললাম 3 মার্ক 6 মার্কস, 3 মার্কের প্রশ্ন 6 মার্কের আসতে পারে, 6 মার্কের জন্য 3 মার্কের আসতে পারে। তো মেইন প্রশ্ন হচ্ছে যেগুলো বললাম সেগুলো অবশ্যই পড়তে হবে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন
মানে কমন পেতে হয়। তো যা বললাম অবশ্যই তোমরা পড়বে, বাকি ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো।